তো আমাদের নেক্সট টপিক হলো অটো সাইজ টেক্সট। সো এই প্যাকেজটা, তো এটার কাজ কি আমরা যদি এখানে দেখি যে কি হচ্ছে, সেটা হলো এখানে এক এক করে লেখা অ্যাড হয়ে যাচ্ছে এবং এই যে কিন্তু টেক্সট উইজারটা আছে, কিন্তু এই দিকে আছে হলো অটো সাইজ টেক্সট। তার মানে টেক্সটের সাইজ যত বাড়তেছে, একটা কন্টেইনারের সাইজ অনুযায়ী টেক্সটের সাইজটা কি হচ্ছে, অটোমেটিক ফিট হয়ে যাচ্ছে। এই যে বাইরে একটা কন্টেইনার আছে, তো টেক্সটের সাইজ যত, টেক্সটের সংখ্যা বাড়তেছে, টেক্সটের সাইজটা কিন্তু অটোমেটিক্যালি কি হচ্ছে, ফিট হয়ে যাচ্ছে। আর এখানে একটা জিনিস খেয়াল করবো, তাহলে এটা কিভাবে ইউজ হয় আসলে, মেইনলি এটা আসলে অটো সাইজ টেক্সট নামে একটা উইজেট অ্যাড হয়ে যাবে প্যাকেজ ইনস্টল করার পর। সেখানে টেক্সটের মতোই পুরাটা, দেন স্টাইলিংটাও টেক্সটের মতো। এখানে ম্যাক্স লাইন্স টু, এটা কিন্তু টেক্সটের মধ্যেও আছে যে ম্যাক্সিমাম 2 লাইনে দেখাবে, মানে এটা কি 2 লাইনে দেখাচ্ছে, যে প্রথমে 1 লাইন তারপরে 2 লাইন, তৃতীয় লাইনে আর যাবে না। ওই কারণে কিন্তু ম্যাক্স লাইন্স টুটা দেওয়া আছে। তো এটা কিন্তু আসলে আহ তোমার নর্মাল টেক্সটেও থাকে, ঠিক আছে, নর্মাল টেক্সটেও থাকে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। তা এখানে আসি আমরা, তো এখানে একটা আরেকটা প্রপার্টি দেখবো, সেটা হলো মিনিমাম ফন্ট সাইজ। সো এই জায়গায় যদি খেয়াল করি, তাহলে দেখবো যে মিনিমাম ফন্ট সাইজ কত, 18। তার মানে 18-র নিচে আর এই ফন্টের সাইজটা অটোমেটিক্যালি ফিট হবে না, ঠিক আছে। তো আমরা একটা মিনিমাম ফন্ট সাইজ দিয়ে দিতে পারবো। সো বাই ডিফল্ট এটা 14 থাকবে এবং ম্যাক্স লাইন্স কত, 4টা, ম্যাক্সিমাম লাইন হবে 4টা। আর ওভারফ্লো, যেটা টেক্সট ওভারফ্লো ডট এলএফসি, সেটার মানে হলো এই লেখাটা আহ ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো ডট এলএফসি, এটা কিন্তু অটো সাইজ টেক্সটে থাকে এমন না। এটা কিন্তু তোমার টেক্সট উইজেটের মধ্যেও থাকে, শুধু টেক্সট উইজেট। ও শুধু টেক্সট উইজেটে যেটা থাকে না, সেটা হলো শুধুমাত্র এই মিনিমাম ফন্ট সাইজটা, যে মিনিমাম কত ফন্ট সাইজ দিচ্ছি সেইটা থাকে না, বাকি সবকিছুই কিন্তু সিমিলার পুরো টেক্সট উইজেটের মতো। তা এখানে খেয়াল করবো, এলিপসিস মানে হলো যে এখানে লাইনটা আস্তে 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 যখন পুরো জায়গা শেষ হয়ে যাবে, তখন এই যে এরকম ডট 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 একটা চিহ্ন আছে সামনে, সেটা একটু খেয়াল করি। এটা কিন্তু নর্মাল টেক্সটেও আছে, এলিপসিস যেটা টেক্সট ওভারফ্লো। সো লেখাটা এক সময় যায় ওভারফ্লো হয়ে যাবে, 18 হওয়া সত্ত্বেও ওভারফ্লো হয়ে যাবে, যে 18 সাইজ হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে এই যে 18 সাইজ হয়, যে এলিপসিস ডট 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 আসলো, তার মানে ওর পরে আরো টেক্সট আছে যেগুলো আমার আসলে শো হচ্ছে না, আমারটা ওভারফ্লো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে প্যাকেজটাকে ইনস্টল করে নিই এখানে। তো প্যাকেজটা ইনস্টল করার জন্য আমরা এখানে প্যাকেজটা অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পর আউটপুটটা চেক করি। আই থিঙ্ক প্যাকেজ অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের আগের যে কোড আছে সেটাকে রিমুভ করে দিই, কমেন্ট করে দিই, দিয়ে আমরা নতুন করে নিব স্টেটলেস। দেখাচ্ছে না, দেখিছে, মাই হোম পেজ নামে আমরা অ্যাড করে নিলাম। দেন আমরা এখানে দেবো কি, আমাদের সেই চিরচেনা স্ক্যাফোল্ড। দেন হলো আমাদের বডি দিব। বডি দেওয়ার পর এখানে আমরা দিব হলো অ্যালাইন নামে একটা উইজেট দিব। এটা দিচ্ছি মাঝখানে আনার জন্য, আমরা একটা কন্টেইনার নিব আসলে, ওই কন্টেইনারটাকে আমরা মাঝখানে নিয়ে আসব, ওই কারণেই আসলে এত কিছু করা। তো আমরা এখানে একটা কন্টেইনার নিব, তার মধ্যে হাইট দিব হলো 200, আর উইডথ দিব হলো 200, আর এর একটা চাইল্ড দিব আমরা, চাইল্ড দিব। চাইল্ডের মধ্যে আমরা অ্যাড করব হলো অটো সাইজ টেক্সট, এই যে উইজেটটা আছে এটা। এবং এর মধ্যে আমরা ভাবি যে আই অ্যাম জন উইক, দিস ইজ মি, ইচ্ছা মতো আমরা একটা কিছু দিয়ে দিলাম। তাহলে আমাদের কন্টেইনারটা যেটা আছে সেটা তো বোঝা যাচ্ছে না, তো সেটা বোঝানোর জন্য আমরা এখানে কালার দিব, কালার্স ডট এমবারি দিলাম। তো এতটুকু আমরা অ্যাড করছি। তো দেখো এটা কিন্তু টেক্সট উইজেটের মধ্যেই কাজ করতেছে। এবং এরপরে আমরা একে কি করতে পারবো, যে কমা দিয়ে আমরা এখানে কিন্তু অ্যালাইন নিতে পারবো, ঠিক আছে। কমা দিয়ে আমরা এখানে কি নিব, অ্যালাইন না, সরি, আমরা এখানে নিব হলো ফন্ট সাইজ, তাই না। তো স্টাইল করতে পারবো, স্টাইল আমরা যেভাবে নর্মালি করি সেইভাবেই করব। টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল, অসুবিধা হচ্ছে। দেন হলো আমরা কি করবো, ফন্ট সাইজ আমরা করে দিলাম হলো যে 20, ঠিক আছে। তাহলে আমাদের ফন্ট সাইজ কিন্তু নরমালি অনেক বড় হয়ে গেল, তাই না। তো ফন্ট সাইজ 20, 20, তারপরে হলো ফন্টের কালার, কালার্স ডট আমরা রেড করে দিই, ঠিক আছে, এই যে লাল হয়ে গেল। তো এটাকে অন্য কালারও দেওয়া যায়, গ্রিন দিই, দেখি কোনটা ভালো লাগে দেখতে, এটাও বোঝা যাচ্ছে না। তো ব্লু, ব্লু, ব্লু বা ব্ল্যাক থাকলো,
ব্ল্যাক দিয়ে রাখি। ঠিক আছে, স্টাইলের মতোই থাকলে স্টাইলের মধ্যে ফন্ট সাইজ আমার 20 কিন্তু থেকে গেল। ওকে, তো ফন্টের মধ্যে আমাদের ওটা 20 থেকে গেল, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমরা কি দিব, যে মিনিমাম ফন্ট সাইজ। আচ্ছা, এটা আমরা না দিয়ে আমরা কি করব, এখানে আমরা হাবিজাবি লেখা অ্যাড করতেই থাকবো, অনেক লম্বা একটা লেখা, ঠিক আছে। এরকম করে যে কোনো একটা লেখা অ্যাড করতেই থাকবো, করে দেন আমরা হট রিলোড দিব, দেখবো যে এই লেখাটা কিন্তু এখানে শেষ হলো। আমরা আরেকটু বাড়াই। আচ্ছা, এটা না বাড়ানোর পরিবর্তে আমরা উইথ না, আমরা হাইটটা 100 করে দিই। ঠিক আছে, দেখো, তাহলে হাইটটা যে মাত্র 100 করলাম, সাথে সাথে কিন্তু আমার ফন্টের সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন আমার যদি আমি আরো টেক্সট এখানে অ্যাড করি, তাহলে দেখবো ফন্টের সাইজ আরো ছোট হয়ে যাচ্ছে। দেন আরো টেক্সট অ্যাড করলে ফন্টের সাইজ ছোট হবে, হলো না। অনেকগুলা টেক্সট আমাদের অ্যাড করতে হবে। দেখো আরো ছোট হয়ে যাচ্ছে। তা আমরা তো এখানে নরমালি কি করছি, যে ফন্টের সাইজ দিছি 20, কিন্তু তারপরও কি হয়ে গেছে, ফন্টের সাইজ ছোট হয়ে গেছে। এর কারণ হলো আমরা এটা কি করছি, টেক্সট ইউজ করিনি, আমরা ইউজ করছি অটো সাইজ টেক্সট। ঠিক আছে, কিন্তু এখানে ইচ্ছা মতো ছোট হইতে আছে, আমরা যত ওয়ার্ড অ্যাড করবো এই ইচ্ছা মতো তত ছোট হইতে থাকবে। এটা একটা সমস্যা। তো একটা পর্যায়ের পর আমরা আসলে ছোট করতে চাই না, আমরা এটা বলে দিব। যেমন আমরা এখানে ওইটার জন্য বলার জন্য আমরা কি করবো, মিনিমাম ফন্ট সাইজ। আচ্ছা, তো মিন লিখলে আমার মিনিমাম ফন্ট সাইজ একটা আছে ম্যাক্স লাইন্স, তারপরে কি যে ম্যাক্স ফন্ট সাইজ, ম্যাক্সিমাম ফন্ট সাইজ আমি বলে দিতে পারবো, যে এতর বেশি আসলে ফন্ট সাইজ হওয়ার দরকার নাই, এর বেশি হবে না। তো আমরা মিনটাই নিব। এখানে সাপোজ আমাদের মিনিমাম ফন্ট সাইজ দিয়ে দিলাম 14। ঠিক আছে, 14-র নিচে নেওয়া যাবে না। তো এখানে এখানে বাকি যে টেক্সট গুলা ছিল ওগুলা বাদ পড়ে গেল, মানে ওভারফ্লো হয়ে গেছে আর কি। তা আমরা যদি আরো এখানে অ্যাড করি, এক্সট্রা অ্যাড করতে থাকি ইচ্ছা মতো, তো অনেকগুলা টেক্সট কিন্তু আমাদের বাদ পড়ে গেছে, তাই না? ওরা ওভারফ্লো হয়ে গেছে। তো ওই ওভারফ্লোটাকে, এরপরেও যে টেক্সট আছে এই জিনিসটা বোঝানোর জন্য যে এরপরে আরো অনেক টেক্সট আছে, আমরা ওভারফ্লোটা ইউজ করি। আর সেটা কিন্তু টেক্সট উইজেটের বৈশিষ্ট্য, স্টাইলের না। ঠিক আছে, তা আমরা এখানে কি নিব, যে ওভারফ্লো, এটা কিন্তু নর্মালি টেক্সট উইজেটেও থাকে। ঠিক আছে, তো টেক্সট ওভারফ্লো ডট এলএক্সএস, এই প্রপার্টিটা যদি আমরা দেই, তাহলে আমরা দেখবো যে লাস্টের দিকে কি আসতেছে, 3 ডট আসতেছে, তার মানে অনেকগুলো লেখা আছে। তো এখন ওভারফ্লো এই জিনিসটা দেওয়ার সাথে সাথে কি হলো, এক লাইনে চলে আসলো সব, তাই না? তো আমরা বলে দিতে পারি এখানে কয় লাইনে আমরা নিতে পারি। সো আমরা এখানে বলে দেবো ম্যাক্স লাইনস হলো আমার 4টা। সো 4টা আমি ম্যাক্সিমাম লাইন নিতে পারবো। আমি যদি ম্যাক্স লাইন আমি 5টা দিই, তাহলে আমি 5টা নিতে পারবো। ম্যাক্স লাইন যদি 6টা দিই, তাহলে কোনো কাজ হবে না। আবার ওই একই অবস্থা, লেখা কেটে যাবে। সো 5টার বেশি তো এখানে হচ্ছে না, অ্যাড হচ্ছে না। সো 5টাকে ওই কন্টেন্টের মধ্যে ফিট করার জন্য ওর যা করার লাগে, মিনিমাম ফন্ট সাইজ করা লাগে, ও সেটা করে নিবে, কিন্তু 14-র নিচে সে আর আসতে পারতেছে না। আমরা যদি মিনিমাম ফন্ট সাইজটাকে 10 করে দিই, তাহলে আরো ছোট হবে, তখন জায়গা হয়ে গেল তার। যদি 12 করে দিই, তাহলে একটু বাড়লো, আর কিন্তু জায়গা হচ্ছে না। 11 করলে দেখি একুরেট হয় কিনা। 11 করলেও কিছুটা এক্সট্রা থেকেই যাচ্ছে। ঠিক আছে, এই হলো আমাদের অটো সাইজ টেক্সট। আমাদের নেক্সট প্যাকেজ হলো ফন্ট অসম ফ্লাটার। তো এটা আসলে কি, এটা আসলে একটা আইকনের লাইব্রেরি। ঠিক আছে, তো মানে আমাদের যে ডিফল্ট আইকন থাকে সেই আইকন গুলার বাইরেও আমরা কিছু ফ্রি কিছু আইকন পাই, যে আইকন গুলো আমরা আসলে এডিশনালি ইউজ করতে পারি। The free font awesome icon pack available as set to Flutter icons. তো এখানে based on Font Awesome version 6.5.1, this icon pack includes only the free icons offered by Font Awesome out of the box. So এখানে আসলে ফ্রি গুলাই দেওয়া আছে, এর বাইরে আসলে পেইড যেগুলো আইকন আছে, কিছু আইকন আছে পেইড, ওগুলা টাকা দিয়ে কিনতে হয়। সো ওই আইকন গুলা আসলে এখানে দেওয়া নাই। ফ্রি গুলার জাস্ট অ্যাক্সেস দেওয়া আছে, যেহেতু ফ্লাটার এখন বর্তমানে গুগলের দ্বারা ফ্রি দেওয়া হচ্ছে, এডিস্টিক ইউজ করার জন্য আমাদের আসলে পে করা লাগে না। তা এখানে আসলে আমরা দেখবো যে অনেকগুলো আইকনের অপশন আসতেছে। এখানে বলছে যে নিউ ক্যাটাগরি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স আইকনস, আমরা এটাতে যাব, কারণ এই জিনিসগুলা আসলে পেইড আইকন যেগুলো আছে সেগুলো আমরা আসলে ইউজ করতে পারবো না। তা আমরা ফ্রি আইকন গুলাতে যাব, যাওয়ার পর দেখবো যে এখানে কিন্তু মানে প্রায় শয় ফ্রি আইকন এই জায়গায় আছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে সার্চ করতে পারবো ফেসবুক, এটা হলো গুগল ফন্টস এর মতো আর কি পার্টিকুলারলি।
তো স্কোয়ার ফেসবুক, তো ফেসবুকের আইকনটাও আমরা এখান থেকে নিতে পারবো। সাপোজ এই আইকনটা আমরা নিতে যাচ্ছি। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাই এখানে ফ্লাটারের অপশনটা আসলে আসবে না, এখান থেকে কিন্তু ডাউনলোডও করা যায়। ঠিক আছে, স্টার্ট ইউজিং দিস আইকন, কিন্তু এগুলোতে অনেক ঝামেলা আছে, ইউজ করতে গেলে লাইসেন্সের ব্যাপার আছে অনেক। তো এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে এসভিজি ফাইল আকারে কিন্তু ডাউনলোড হবে। আমরা কিন্তু অলরেডি শিখছি এসভিজি পিকচার কিভাবে শো করাইতে হয়। ঠিক আছে, সো আমরা জাস্ট এই নামটা দেখবো। ঠিক আছে, যে এখানে দেখবো যে স্কোয়ার ফেসবুক, আর এটা শুধু নর্মাল ফেসবুক। তা আমরা এই জিনিসগুলো এখন ইউজ করার ট্রাই করি ফন্ট অসম ফ্লাটার প্যাকেজের মাধ্যমে। তা আমরা শুরুতে কি করব, প্যাকেজটা ইনস্টল করে নেই, aspect.yml বাস, আমার প্যাকেজটা ইনস্টল করে নিলাম। এগুলার কারণে আসলে আমার বিল্ড কাটতে হচ্ছে না, কারণ হলো এগুলো আসলে কোনো কোর ফাংশনালিটি না। তার মানে হলো অ্যান্ড্রয়েডের স্টোরেজের সাথে বা অ্যান্ড্রয়েডের কোনো ফিচারের সাথে কানেক্টেড এমন কিছু না। এগুলো ফ্লাটারের উপরই থাকতেছে, মানে জাস্ট আইকন। তো ওই কারণে আমাদের আসলে বিল্ড না কাটলেও চলতেছে। যেগুলো স্টোরেজ হিসেবে আছে সেগুলোতে কিন্তু আমাদের বিল্ড কিন্তু আবার কেটে আবার দিতে হয়। তো এখন এই প্যাকেজটা ইউজ করা যাবে কিভাবে? খুবই সিম্পল। আমরা জাস্ট কি করতাম, আইকন ইউজ করতাম, তাই না? আইকন লিখে ভিতরে আইকনস ডট ওই নামটা দিতাম। তো এখানে জাস্ট একটু ডিফারেন্স, সেটা হলো এফ এ আইকনস, মানে আইকনস এর জায়গায় আমরা লিখবো হলো এফ এ আইকন, and দেন আইকনস এর জায়গায় লিখবো হলো ফন্ট অসাম আইকনস, ফন্ট অসাম আইকনস, আর সামনে লিখবো কি এফ এ আইকন। সো এফ এ মানে আসলে ফন্ট অসাম, ছোট করে লিখছে আর এখানে একটু বড় করে লিখছে। তো আমরা দেখি এই জিনিসটা আমরা ইউজ করি এখানে। তো আমরা এই যে অটো সাইজ টেক্সট আছে সেটাকে একটা উম সেটাকে না, এই কন্টেইনারটাকে আমরা একটা কলাম দিয়ে র্যাপ করি, সেম জায়গাতে ইউজ করি, সমস্যা নাই। তো কলাম দিয়ে র্যাপ করলাম, আর এর উপরের দিকে আমরা আইকনটা দিয়ে দিব এখন। এটা হলো এফ এ আইকন। ওকে, এফ এ আইকন উইজেটটা চলে আসলো, আর এখানে আমরা দিব কি ফন্ট অসাম আইকনস ডট, আমরা দিব কি ফেসবুক। ওকে, তো এইখানে যে অপশন গুলো আসলে শো করবে, তাও এই যে দেখো আমার ফেসবুকের আইকনটা কিন্তু চলে আসছে। আমার এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আছে, এন্টার করে দিলেই হচ্ছে। ঠিক আছে, এখানে যে আইকনটা শো করবে সেগুলো আসলে ফন্ট অসাম, মানে এগুলো আসলে ফ্লাটারের বাই ডিফল্ট কিন্তু দেওয়া নাই। আইকন প্যাকেজে হয়তো বা কিছু কিছু প্যাকেজ দেওয়া নাই। ঠিক আছে, তারপর ধরো আমরা আরো চেক করতে পারি এখানে যে আরো কি কি ফ্রি আছে। যখন এখানে ফেসবুক এফ আছে, দেন হলো স্কোয়ার ফেসবুক আছে, তো আমরা স্কোয়ার ফেসবুক আর ফেসবুক এফটা দেখি। তো ফেসবুক, আমরা যদি ফেসবুক লিখি তাহলে যেগুলা যেগুলা ফ্রি আছে সেগুলো এখানে কিন্তু অটোমেটিক শো করবে। তারপরে যদি কোনো আইকন খুঁজে না পাই তাহলে ওইটার রিলেটিভ কোনো নাম দিয়ে আমরা সার্চ করতে পারি। ফেসবুক এফ লিখলে আমাদের ফেসবুক এফটা আসবে, যে শুধুমাত্র এফ সেইটা। দেন হলো ফেসবুক মেসেঞ্জার, আমরা যদি ফেসবুক মেসেঞ্জার দিই তাহলে এই যে ফেসবুকের যে মেসেঞ্জারের যে আইকনটা আছে আর সেটা পাবো। সো এরকম কিছু এডিশনাল আসলে আইকন আমরা এখান থেকে পাবো, যেগুলো আসলে আমাদের বাই ডিফল্ট কোনো কিছুতে নাই। ঠিক আছে, যেমন এই যে পেন আইকনটা। ঠিক আছে, যে এখানে কি লেখা পেন, তো আমরা এখানে জাস্ট এই পেন আর ফ্লাটারের পেনটা আলাদা। ঠিক আছে, তো ফ্লাটারের যে পেন আর এটা কিন্তু আলাদা, মানে দেখতে একরকম না। ওকে, এরকম অনেকগুলো আইকন আছে, এই আইকন গুলা থেকে আমরা লেয়ার গ্রুপ নিতে পারি এখান থেকে। আমরা যদি লেয়ার গ্রুপ নেই, এখান থেকে লেয়ার গ্রুপ, এগুলা ফ্রি গুলা যেগুলো আছে, আমাদের কি করতে হবে, আসলে ফ্রি গুলা এখান থেকে দেখতে হবে। সেটার জন্য আমরা এই যে প্রথম পেজে যখন আসতেছি, এইখান থেকে ক্লিক করে আবারও দেখা দিই আমি, সেটা হলো ফন্ট অসামে ক্লিক করে আমাদের এই যে পেজটা আসতেছে এখান থেকে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স আইকন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ফ্রি গুলো ইউজ করতে হবে, কারণ এখানে বলেই দিছে আমাদেরকে, যে ডকুমেন্টেশনে কি বলে দিছে, আমাদের ডকুমেন্টেশনে বলে দিছিল যে আইকন, দ্য ফ্রি ফন্ট অসাম প্যাক অ্যাভেলেবল অ্যাজ সেট অফ ফ্লাটার আইকনস based on font awesome এত version. This icon pack includes only the free icons offered by font awesome. Okay, তো এটাই ছিল ফন্ট অসাম। আমাদের নেক্সট টপিক হলো ফ্লাটার স্পিন কিট। তো ফ্লাটার স্পিন কিট আসলে কি, কিছু কিছু অসাম আসলে স্পিনিং টাইপ, স্পিন করে এমন টাইপ অ্যানিমেশন আছে এখানে বা আইকন, যেটাই বলি না কেন। সো ওই কিট গুলো এখানে আছে, কালেকশন অফ লোডিং ইন্ডিকেটরস। সেখানে বলে দিছে কালেকশন অফ লোডিং ইন্ডিকেটরস অ্যানিমেটেড উইথ ফ্লাটার, হেভিলি ইন্সপায়ার্ড বাই এই লোক আসলে, বা অন্য কোনো হয়তো বা ফিচার আছে সেগুলো, যেগুলো থেকে নেওয়া।
তারপরে এখানে যদি একটু নিচে আসি, শোকেসটা যদি একটু চেক করি যে আসলে কি 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 আছে, রোটেটিং প্লেন আছে, এটা এইভাবে ঘুরতে থাকবে। মেইনলি লোডিং ইন্ডিকেটর হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। দেন ওয়েভ, দেন ওয়ান্ডারিং কিউবস, ফেডিং ফোর, মানে অনেক কিছু অপশন আছে দেখবো সেখানে। খুব সুন্দর সুন্দর ভাবে স্পিন করতেছে, যেমন রিপল। এই রিপলটা আসলে, রিপলটা আমার অনেক কাজে লাগছে। এক জায়গায় আমি আসলে এই রিপলটা ইউজ করছিলাম, তা না হলে এই রকম কাস্টম অ্যানিমেশন বানানোটা আসলে খুবই কষ্টকর। তো এই জিনিসটা আমার অনেক মানে পরিশ্রম বাঁচাই দিছিল এক সময়, মানে অনেক বেশি কাজে লাগছে। আর এটা সার্কুলার ইন্ডিকেটর, তো এটা কিন্তু আমাদের ওই সার্কুলার ইন্ডিকেটরের থেকে একটু ডিফারেন্ট, এটার স্টাইলিংটা কিন্তু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। সো এই প্যাকেজ গুলো যারা বানায় তারা অলওয়েজ ট্রাই করে যে যেগুলো ডার্ট বা ফ্লাটার আমাদেরকে বাই ডিফল্ট দিচ্ছে না, ঠিক আছে, ওই জিনিসগুলো আসলে আমরা কিভাবে মানে অ্যাচিভ করতে পারি। ওকে, তারপরে এই প্যাকেজটা আসলে ইনস্টল করে নিব। এটা ইউজ করা খুবই ইজি, ফন্ট সাম আইকনস এর মতোই প্রায় সিমিলার। তা আমরা প্যাকেজটা আগে ইনস্টল করে নেই, এটাও কোনো কোর ফাংশনালিটি না, তো এটাও আমাদের বিল কাটতে হবে না। ওকে, তো আমরা এখানে একটা আইকন নিলাম। তো এই লেখাটার নিচের দিকে আমরা ওই জিনিসটাকে দিব, এখানে একটা গ্যাপ দিই, ঠিক আছে। সাইজ, সাইজ বক্স হাইট সাপোজ 20 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে আরেকটা সাইজ বক্স দিই, দেন হাইট দিব হলো 20। ওকে, তো তারপর আমরা কি দিব, আমরা দেখবো যে স্পিন কিটের জিনিসগুলো আসলে কিভাবে ইউজ করা যায়। তো এখানে অনেকভাবে আসলে স্পিন কিটের ইউজ দেখাচ্ছে, যেমন এখানে হলো আইটেম বিল্ডার, তার মানে বিল্ডার স্পিন কিট নিজে থেকে আসলে কি করে, বিল্ডারও অফার করে। সেটা হলো আইটেম বিল্ডার, দেখলেই বুঝবো যে স্পিন কিটের একটা বিল্ডার আছে। সেখানে আবার ইন্ডেক্সও দিতেছে আমাদেরকে। তো এটা তো আমাদের দরকার নাই, আমাদের আসলে দরকার কোনটা, উইজেটটা। সো উইজেটটা পাবো কোথায়, উইজেটটা এখানে দেখলেই পাবো। স্পিন কিট, স্কোয়ার সার্কেল, অনেক ধরনের নাম আছে, স্পিন স্পিন কিট, ফেডিং সার্কেল, স্পিন কিট, রোটেটিং সার্কেল। সো তো এখানে যে জিনিসটা আমরা ইউজ করতে চাই সেই নামটা জাস্ট লিখবো, তাইলে আমাদের সাজেশনে কিন্তু ওই জিনিসটাই চলে আসবে। যেমন এখানে ফর এক্সাম্পল এটার নাম কি আছে, ফেডিং কিউব, তাই না? তো ফেডিং কিউব নাম আছে। তা আমরা করব কি, এখানে একটা কন্টেইনার নিব, কন্টেইনার নিয়ে এর কালার দিব কালার্স ডট রেড, দেন এর হাইট দিব হলো সাপোজ 200, আর উইডথ দিব হলো 200, ঠিক আছে। ওকে, তারপর এর চাইল্ড নিব আমরা, চাইল্ডের মধ্যে আমরা কি আছে, ফেডিং কিউব, তাই না? ফেডিং, এই যে স্পিন কিট ফেডিং সার্কেল, আরেকটা কি আছে, স্পিন কিট ফেডিং কিউব আছে, এই যে এখানে কয়েকটা অপশন আছে, তো আমরা ফেডিং কিউবটা নিতে যাচ্ছি। তো নেওয়ার পর আমরা এখানে প্যাকেট দিলাম, তো আমাদের আর কিছু দেওয়ার দরকার নাই, এখানে আমরা চাইলে কালারও দিতে পারবো। তো এটা আমরা যেটা আমরা পরবর্তীতে দিব। তো এখানে কি বলছে যে আইটেম, আইটেম বিল্ডার, বলছে যে আইটেম বিল্ডার অ্যান্ড কালার ইজ কালার। তো and বলছে আইটেম বিল্ডার ইকুয়াল ইকুয়াল নাল এন্ড ইজ কালার, ইউ শুড স্পেসিফাই আইদার আইটেম বিল্ডার অর এ কালার। সো হয় আইটেম বিল্ডার দাও, না হলে কি দাও, কালার দাও। সো আমরা তাহলে কালার দিব, কালার ডট গ্রিন। তো এই যে এররটা এখানে শো করছে না, এররটা কিন্তু ঠিক এক্স্যাক্টলি নিচে আমার ডিবাগ কনসোলেও কিন্তু এই জিনিসটা শো করছে, আমাকে জাস্ট একটু উপরে উঠতে হবে। এই যে এখানে কিন্তু এই লাল দাগের এরোটা কিন্তু সিমিলার ওয়েতে শো করছে, এটা জাস্ট ধৈর্য সহকারে পড়তে হবে। যেখানে বলছে কি আইটেম বিল্ডার ইজ ইজ ইন্ডেক্স, কালার ইজ কালার, তো এখানে বলে দিয়েছে নট, নট বাদ দাও, আইটেম বিল্ডার ইকুয়াল ইকুয়াল নাল এবং কালার ইকুয়াল ইকুয়াল নাল, মানে দুইটাই আসলে নাল হয়ে গেছে। আর উপরে বলে দিয়েছে কি ইউ শুড স্পেসিফাই আইদার এ আইটেম বিল্ডার অর এ কালার, তারপরে তোমাকে হয় আইটেম বিল্ডার দিতে হবে আর না হলে কালার দিতে হবে। তো কালার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখো এই জায়গায় কিন্তু এই ইন্ডিকেটরটা পেয়ে গেছি। তো এরকম আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটাই ইউজ করব। আর এখানে দেখলে দেখবো যে ডাবল, তার সাইজটা আমরা দিতে পারবো, স্ক্রিন কেটে সাইজটা যদি আমাদের ছোট লাগে তাহলে আমরা ছোট করতে পারবো। মানে এটা তো লাগতেছে না। দেন ডিউরেশনটা আমাদের 2400 সেকেন্ড, মানে 2 সেকেন্ড 400 মিলি সেকেন্ড আছে, তো এটা আমরা চাইলে কমাই দিতে পারবো। ফর এক্সাম্পল এখান থেকে আমরা ডিউরেশন আমরা মিলি সেকেন্ড, সাপোজ 500 মিলি সেকেন্ড দিয়ে রাখলাম আমরা, ঠিক আছে। 500 মিলি সেকেন্ড দিলাম, তারপর এটা কিন্তু অনেকটা ফাস্ট হয়েছে, আগের মতো স্লো চলতেছে না। তারপর হলো কন্ট্রোলার, তো কন্ট্রোলার আমাদের এখানে লাগতেছে না।
তো কন্ট্রোলার দিয়ে হয়তো বা আরো অ্যাডভান্স কিছু জিনিস অ্যাক্সেস করা যায়। তো আমরা আসলে ওইটা তো আমাদের লাগবে না, তাই কারণে ওটা আমরা ইউজ করতেছি না। তো এরকম আসলে অনেকগুলা ফিচারই আছে এখানে, অনেকগুলা ফিচারই আছে এখানে। তো এই ফিচার গুলো আসলে যে কোনো একটা ইউজ করলেই হবে। ফিচার গুলো যে কোনো একটা জিনিস ইউজ করলেই হবে, যেমন পিয়ানো ওয়েভ, দেন রিপল, তারপরে স্পিনিং সার্কেল, এগুলো যেটা আমাদের যেটা যখন প্রয়োজন সেটা আমরা তখন ইউজ করবো। ঠিক আছে, এই ছিল হলো তো আমাদের ফ্লাটার স্পিন কিট। তো আমাদের পরের যে প্যাকেজটা আছে সেটা হলো পার্সেন্ট ইন্ডিকেটর। তো পার্সেন্ট ইন্ডিকেটরটাও আসলে একটা ছোট একটা প্যাকেজ। এইখানে আমরা দেখলে খেয়াল করবো যে আইকন আইকন হেডার, মানে এগুলো হলো সার্কুলার সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর, মাঝখানে আইকন দিয়ে চতুর্থ সাইডে সার্কুলার প্রোগ্রেস, মানে কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে। আমরা তো এটা খেয়াল করি যে আপলোড হয়েছে কত পার্সেন্ট, ডাউনলোড হয়েছে কত পার্সেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমরা ভালোই খেয়াল করি। তো আইকন হেডার 40 আওয়ার্স, মানে কত প্রোগ্রেস হয়েছে সেটা হলো সার্কুলার ওয়েতেও আমরা শো করতে পারি, দেন হলো লিনিয়ার ওয়েতেও শো করতে পারি। মানে সার্কুলার এই ধরনের লোডিং ইন্ডিকেটর আসলে কতটুকু হয়, যে হয় সার্কুলার না হলে লিনিয়ার। এই প্যাকেজটা দুইটার যে কোনো একটা অপশন আমাদেরকে দিচ্ছে। তা এখানে বলেই দিছে ফিচার: সার্কেল পার্সেন্ট ইন্ডিকেটর, লিনিয়ার পার্সেন্ট ইন্ডিকেটর, টগল অ্যানিমেশন, কাস্টম ডিউরেশন অফ অ্যানিমেশন, অনেক কিছু যা যা করা যায়, লেফট রাইট সেন্টার চাইল্ড লিনিয়ার পার্সেন্ট ইন্ডিকেটর, দেন হলো টপ বটম সেন্টার চাইল্ড ফর সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর। তা অনেক ধরনের অনেক কিছুই এরা আমাদেরকে অফার করতেছে। তো আমরা এটা জিনিসটা আসলে ইউজ করে দেখি যে আসলে কেমন হয়। তো আমরা fasttrack.yml এ এই প্যাকেজটা ডাউনলোড করব আবার সিমিলার ওয়েতে। আমাদের স্পিন কিট ঘুরতেছে, ঘুরুক, সমস্যা নাই। তো সিমিলার ওয়েতেই ডাউনলোড করলাম। আর দেন হলো আমাদের যে কলামটা ছিল, মানে আগের যে কোডটা ছিল সেটা আমরা বাদ দিই এখান থেকে, এবং এটা স্ক্যাফোল্ড জাস্ট বডিটা রাখি আর কি। জাস্ট বডিটা, অথবা স্ক্যাফোল্ড সহ আমরা ডিলিট করতে পারি, এটা সমস্যা নেই। এই যে সেমিকোলন সহ, স্ক্যাফোল্ড থেকে সেমিকোলন পর্যন্ত, এটা তো স্ক্যাফোল্ডের পরেই তো সেমিকোলন হয়, তাই না? তো আমরা এই পর্যন্ত আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমরা যদি প্যাকেজ ইনস্টল করে ফেলছি, তো আমরা একটা এই যে ইন্ডিকেটর গুলোকে কিভাবে ইউজ করতে পারবো সেটা হলো সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর দিতে পারবো, দেন আমরা রেডিয়াস দিতে পারবো। সো রেডিয়াসটা আমরা যত বাড়াবো এই সার্কুলার ইয়াগুলা তত বড় হবে, মানে গোল বৃত্তটা তত বড় হবে। দেন লাইন উইডথ দিতে পারবো, যে এই যে লাইনটা আছে, এই যে এতটুকু, এতটুকুর উইডথটা কত, ঠিক আছে, কতটুকু মোটা হবে সেইটা। দেন পার্সেন্ট হলো কোন ভ্যালুটা, মানে এই যে এখানে যে যে পার্সেন্টটা শো করতেছে, যে ভ্যালুটা শো করতেছে সেইটা কত, ঠিক আছে, ওইটা আমরা বলে দিতে পারবো যে এত। দেন হলো আমাদের সেন্টার নিউ টেক্সট। তো সেন্টারের মধ্যে আমরা কোন টেক্সটটা দেখাতে যাচ্ছি সেটা হলো 100%। তো এই পার্সেন্টটা কিন্তু আসলে 0 থেকে 1 এর মধ্যে হয়। তার মানে 0.01 মানে 1%, 0.10 মানে হলো 10%, ঠিক আছে, এবং 1 মানে হলো 100%। এবং এখানে অনেকগুলা আসলে উদাহরণ দেওয়া আছে, এই কারণে আমি বলছিলাম যে স্ক্যাফোল্ডটা আসলে আমরা কি করি, বা বিল্ড যেটা আছে, বিল্ড যে ফাংশনটা আছে ওটাই আমরা রিপ্লেস করে দিতে পারি। জাস্ট এই জিনিসটাকে কপি করবো এখান থেকে। কপি করে আমাদের যে বিল্ড ফাংশনটা আছে, এই যে বিল্ড ফাংশন শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এখানে, তো এই বিল্ড ফাংশন যেটা আছে, বিল্ড ফাংশনটাই আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা আমরা যেটা কপি করছি সেই জিনিসটা আমরা এখানে পেস্ট করে দিব। তো এই লাইনে কিন্তু সব সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর, তো এগুলাতে লাল দাগ আসছে, অবশ্যই আসার কথা। আমরা জাস্ট এটাতে ক্লিক করে প্যাকেজটা ইনস্টল করে নিব, ঠিক আছে। পার্সেন্ট ইন্ডিকেটর প্যাকেজটা আমরা কি করে নিলাম, ইনস্টল করে নিলাম। দেন আমরা রিস্টার্ট দিব, ঠিক আছে। তো রিস্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু খেয়াল করো যে আইকন হেডার যেটা যেভাবে যেরকম অবস্থায় দেখানোর কথা সেইভাবেই দেখাচ্ছে। তো এগুলো উইজেট কি কি, এটা আসলে একটা লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউ এর ভিতরে এক এক করে 1 2 3 4 এভাবে তার যতগুলা খুশি ও এখানে অ্যাড করে দিছে। তো লিস্ট ভিউ এর প্রথম আইটেম কি, প্রথম আইটেমটা হলো এইটা, আইকন হেডার। আইকন হেডার কি আছে, সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর, রেডিয়াস দিয়ে দিছে 100, ঠিক আছে। আমরা যদি রেডিয়াসটা কমাই এখানে 80 করে দিই, দেখবো যে সাইজটা অটোমেটিক ছোট হয়ে গেছে। তো সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর এটার ভিতরে দেন আবার কি দিছে, হেডার। হেডারের মধ্যে লিখছে কি আইকন হেডার, এই যে লেখাটা লিখছে হেডারের মধ্যে সেটা আইকন হেডার দিছে। দেন লাইন উইডথ কত দিছে, 10, মানে একটু সরু দিছে আর কি বাকিগুলার থেকে। দেন হেডারের মধ্যে এটা দিছে পার্সেন্ট তো দেখলামই, রেডিয়াস তো দেখলামই। দেন হলো আমাদের সেন্টার, ওই যে সেন্টারের মধ্যে আসলে কি দিছি,
সেন্টারের মধ্যে জাস্ট একটা আইকন দিছে, পার্সন পিন, এই আইকনটা এখানে শো করছে, এর মধ্যে কালার দিছে, সাইজ দিছে, আর কিছু না। ঠিক আছে। দেন হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হলো এই যে গ্রে কালারটা দিছে না, মানে নিচের দিকে যেটা থাকবে, এটা তো মুভ করবে, এটা তো সময়ের সাথে সাথে মুভ করবে। যতটুকু ডাউনলোড হবে তত কি সামনে প্রোগ্রেস হবে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এই যে এই কালারটা ভিতরে আছে, যেটা স্টিল থাকে, দেন এখানে আমরা 0.8 দিছি দেখে আসলে 80% দেখাচ্ছে। আমরা যদি 0.1 দিতাম তাহলে আসলে এখানে 10% দেখাবে। দেখো, এটা 10% প্রোগ্রেস হয়েছে এখান থেকে শুরু করে এইদিকে। আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। আর এইটা কি, যেটা আগাচ্ছে সামনে, সেটা হলো ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে। সো ফরগ্রাউন্ড কালারটা আমাদের প্রোগ্রেস কালার, সরি, ফরগ্রাউন্ড বা প্রোগ্রেস কালার, এখানে নাম দিয়েছে হলো প্রোগ্রেস কালার। আর পিছনের কালারটার নাম কি, ব্যাকগ্রাউন্ড কালার। সামনে আছে কি এইটা, আর পিছনের দিকে কি আছে, গ্রে কালার, আর সামনে আছে ব্লু কালার। ঠিক আছে। তো এতটুকুই আসলে জিনিস। আর প্রত্যেকটা জিনিস আসলে সেম জিনিস, উইজেটটাই সেম। দেন লাইন উইথ দিছে এত, অ্যানিমেশন ডিউরেশন দিছে 1200 সেকেন্ড, মানে 1200 মিলি সেকেন্ড, মানে এত 1200 মিলি সেকেন্ডের মধ্যে এটা এনিমেট করবে আর কি। এই যে এনিমেট করতেছে। ঠিক আছে, এখান থেকে এখানে এনিমেট করতেছে এই জিনিসটা। তার রেডিয়াস দিচ্ছে 130, বাকি সব জিনিস আসলে সেম। মাঝখানে জাস্ট কি অ্যাড করছে, টেক্সট অ্যাড করছে। ওকে, এই যে টেক্সট অ্যাড করছে। দেন আমরা দেখতে পারি যে সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর এটা একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করছে। সেটা হলো তোমার 70%, আর এই কালার দিছে আলাদা, কিন্তু এই যে বর্ডার গুলো যেগুলো আছে এগুলা কি রাউন্ডেড দিছে। ঠিক আছে। এবং এর ফুটার দিছে, মানে নিচে দিছে কি সেলস দিস উইক। এই জিনিসগুলো এখানে আসলেই দেখতে পারবো যে এনিমেশন ইকুয়াল টু কি ট্রু করে দিছে। দেন হলো পার্সেন্ট হলো 0.7, এগুলো আসলে হোভার করলে সব প্রপার্টি আমরা এখানে দেখতে পারবো। সো এটা নিয়ে টেনশন নাই। আর ফুটার, এখানে সেন্টারে কি দিছে, 70% লিখছে। আর ফুটার কোটা, ফুটার হলো এই যে নিচের যে, মানে এই সার্কেল ইন্ডিকেটরটার নিচে যে জিনিসটা লিখতেছি এটা হলো ফুটার। আর উপরে যদি কোনো কিছু লিখতে যাই তাহলে সেটাকে আমরা বলতেছি হেডার। ঠিক আছে, এই যে একটু আগে যেটা দেখলাম সেটা হলো হেডার। ওকে। আহ এবং পার্সেন্টেজ অ্যানিমেশন, তাহলে সার্কুলার স্ট্রোক ক্যাপ। সো সার্কুলার হচ্ছে স্ট্রোকটা আছে, এই যে এটা ঘুরতেছে, এটাকে বলতেছে তারা স্ট্রোক। এটার ক্যাপটা, এটার ক্যাপটা কোন শেপের হবে, তাহলে সার্কুলার সার্কুলার স্ট্রোক ক্যাপ ডট কি এর দিছে, রাউন্ড দিছে। তার মানে হলো সার্কুলার কিনা, মানে এই যে মাথাগুলা যে সার্কুলার হচ্ছে সেটা সার্কুলার কিনা। দেখো, এটাতে কিন্তু সমান ছিল, তাই না? দেন এটাতে কিন্তু সমান ছিল, কিন্তু এটাতে কি হলো, সার্কুলার হলো। তো ম্যাক্সিমাম টাইপে কিন্তু আমরা এই সার্কুলারটা ইউজ করি, কারণ এই জিনিসটা আসলে দেখতে অনেক ভালো লাগে। ঠিক আছে। দেন এটা সিম্পল, রেডিয়াস লাইন উইথ পার্সেন্ট 100% আসলে কতটুকু দেখাবে ওইটাই দেখাইছে এখানে 100%। দেন হলো এরা একটা রো নিছে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দিছে। এবং উইথ এখানে 50-57 পিক্সেল ওভারফ্লো হয়ে গেছে আসলে, রোটা বেশি চলে গেছে। এটা আসলে ফিক্স করার কিছু উপায় আছে। সেটা হলো প্রত্যেকটাকে হয় এক্সপ্যান্ডেড এ দিয়ে দাও, আর নাহলে প্যাডিং কমাও, সোজা হিসাব। সো অথবা ধরো যে রেডিয়াসটা কমায় দাও, তো আমরা প্রত্যেকটা রেডিয়াস একটু কমায় দিই। এটা 35, 10-10 করে সব কমায় দিই। এটা, এটাও কত, 35, এটাও 35, 3-15 45, 4-15 60। ওকে। কে রেডিয়াস কমলো কিন্তু তোদের গ্যাপটা তো কমলো না, গ্যাপ কমতেছে না। তাহলে আমরা বাইরে যে কন্টেইনার আছে তাকেই, তার প্যাডিংটাই 0 করে দিই। 0 করে দিলে এখনো 27 পিক্সেলের ওভারফ্লো আছে আমাদের। তাই এগুলাকে আমরা 5 করে দিই। এই যে মাঝখানে যে প্যাডিং, একটা থেকে আরেকটা যে প্যাডিংটা আছে সেটাকে 5 করে দিই, তাহলে 10 করে কমবে। কারণ 5 করে দিলেই 10 করে কমবে। কারণ হলো এই যে সার্কুলার ইন্ডিকেটরটা আছে তার হরিজন্টালি সিমেট্রিক 5 প্যাডিং দিছে, তার মানে এখান থেকে এ পর্যন্ত 5। কিন্তু এ যে আছে তারও হরিজন্টালি সিমেট্রিক যদি 5 থাকে, তাহলে এখান থেকে এ পর্যন্ত, আবার এখান থেকে এ পর্যন্ত 5 আছে। এরও কিন্তু এই যে এখান থেকে এ পর্যন্ত 5 পিক্সেল, এখান থেকে এ পর্যন্ত 5 পিক্সেল। তাহলে এখান থেকে 5 পিক্সেল, আবার এখান থেকে 5 পিক্সেল, তাহলে টোটালে কত হলো, 10 পিক্সেল। মানে গ্যাপটা একটু বেশি পড়ে গেছিল। ঠিক আছে। তো এখন আসলে জিনিসটা ফিক্সড হয়ে গেল। তাই এভাবে রো ওয়াইজ অনেকগুলা জিনিস বারবার অ্যাড করছে, মানে সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর গুলো বারবার অ্যাড করছে। ঠিক আছে, এখানে আর এটা কিছুই না। তো এই সার্কুলারের জায়গায় যদি আমরা লিনিয়ার লিখে দিই তাহলে প্রত্যেকটা জিনিস আসলে কি হবে,
লিনিয়ার ইন্ডিকেটর হবে। এটা তোমরা নিজেরা চেক করে নিও, এই যে এরকম লিনিয়ার ইন্ডিকেটর হবে। এটা হলো লেফট কন্টেন্ট, এটা রাইট কন্টেন্ট। ঠিক আছে, তো ওইটার প্রপার্টি গুলো একটু আলাদা। জাস্ট লেফট কন্টেন্ট রাইট কন্টেন্ট এইরকম ডিফারেন্সই থাকে, তাছাড়া আর আহামরি ডিফারেন্স না। এটার কোডও কিন্তু আসলে এই যে নিচের দিকে আমরা যদি স্ক্রল করে আসতে থাকি তাহলে দেখতে পারবো এই যে এখানে কিন্তু এটা শো করছে। ঠিক আছে, তো এটার কোড হলো এইগুলা। ওকে, এগুলো তোমরা কপি করে পেস্ট করে আসলে দেখতে পারো, ট্রাই করতে পারো নিজেদের মধ্যে। ওকে, এটুকুই। ওকে, তো আমাদের এই ভিডিও লাস্ট টপিক হলো ফ্লাটার স্ট্যাগার্ড গ্রিড ভিউ। তো এর আগে আমরা নর্মাল গ্রিড ভিউ দেখছিলাম, যে জিনিসটা আসলে ডিফারেন্ট ছিল। দুই সাইডে দুইটা ছিল, দেন নিচে ইকুয়াল ইকুয়াল ছিল। তো ক্লায়েন্ট যদি আননেসেসারি কিছু চায় যে গ্রিড ভিউটা একটু ডিফারেন্ট হবে দেখতে, সাপোজ এরকম স্ট্যাগার্ড, তার মানে হলো প্রত্যেকটা গ্রিডের সাইজ আসলে সিমিলার হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এবং প্রত্যেকটা জিনিসের স্টাইলিংটা আলাদা হবে। দেন কোনটার হাইট কম বেশি, কোনটার হাইট বেশি হবে, তো ওদের সাইজ অনুযায়ী অটোমেটিক যাতে অ্যাডাপ্ট করে নেয়। সো সেরকম করে নেওয়ার কথা বলা হয়েছে। তা এই জিনিসটা খুবই ইজি, আমরা জাস্ট প্যাকেজটা ইনস্টল করি, তো এরকম গ্রিড ভিউ হবে। এবং এইভাবে আমাদের আসলে জিনিসটা বলে দিতে পারবো আমরা যে চিলড্রেন আসলে কে কেমন। দেন এর মধ্যে টাইল বলতে পারবো, ইন্ডেক্স নাম্বার 3। ওকে, এক মিনিট আমরা জাস্ট একটু দেখি ভালো মতো। মেসনরি গ্রিড ভিউ। ওকে, তাহলে আমরা এখানে স্ট্যাগার্ড গ্রিড ভিউটা আমরা আগে দেখি। সো এই জিনিসটার জন্য এখানে আমরা প্যাকেজটা অ্যাড করে দিই, ফ্লাটার স্ট্যাগার্ড গ্রিড ভিউ। আবারও কোন কোর ফাংশনালিটি না। দেন এখানে এই স্ট্যাগার্ড গ্রিড ভিউ ইউজ করতে গেলে কিছু জিনিস আছে, ইভেনলি ডিভাইডেড ইন n কলামস, এবং স্মল নাম্বার অফ আইটেমস, নট স্ক্রলেবল, কিছু প্রপার্টি আছে এই গ্রিডের। ওকে, তো আমরা দেখি প্রপার্টি গুলো আসলে কিভাবে কি করা যায়। গ্রিড ভিউ যেরকম প্রপার্টি ওরকমই, খালি জাস্ট ডেলিগেটটা হয়তো বা নাই, তারপরেও আমরা একটু ট্রাই করি ডিফারেন্ট ওয়েতে। তো আগের কোডটা কমেন্ট করে রাখলাম, দেন আমরা নতুন করে আসি। তো স্টেটলেস উইজেট এখানে দিব হলো মাই হোম পেজ। ঠিক আছে, পেজ, এবং আমাদের স্ক্যাফোল্ড নিতেই হয়। দেন হলো বডি। ওকে, তো বডির মধ্যে আমরা কি নিব, স্ট্যাগার্ড গ্রিড ভিউ, স্ট্যাগার্ড গ্রিড ডট, আমরা এখানে কাউন্ট কাস্টম, আর একটা হলো এক্সটেন্ড আছে। তো কোনটার কাজ কি একটু বললে বুঝতে পারবো। The grid will have tiles that each have a maximum cross axis count, and custom বলছে with a custom delegate. Then count বলছে কি যে creates a staggered grid using a custom staggered grid cross axis count. The grid will have a fixed number of tiles in the cross axis, মানে হলো এই বরাবর fixed number of টাইল থাকবে এই গ্রিডের মধ্যে। তো ক্রস অ্যাক্সিস কাউন্ট হলো তোমার হলো গিয়ে 2। আর এই জায়গায় চিলড্রেন যে প্রপার্টিটা আছে সেই চিলড্রেন প্রপার্টিটার মধ্যে আমরা আইটেম গুলো দিতে পারবো। সো এখানে আমরা চিলড্রেন, তো চিলড্রেনটা কি টাইপ প্রপার্টি নাই, উইজেট টাইপ, তার মানে ইচ্ছা। এখন হলো আমার ইচ্ছা, আমি এখন কি দিব। এখন হলো আমরা কন্টেইনার নিব, এটা নিব কালার্স ডট, আমরা রেড নিলাম, শুরুতে আপাতত একটা নিলাম, দেন এগুলা কপি করি একটা একটা করে। ওকে, কালার প্রত্যেকটা নিয়ে নিছি আলাদা আলাদা। তো এটা গ্রিন, হলো ব্লু, ব্ল্যাক নিলাম, দেন হলো ব্লু, তারপর দেন হলো ইয়েলো, এটাকে নিলাম সাপোজ পার্পল। ঠিক আছে, তা আমরা ক্রস এক্সিস কাউন্ট নিলাম 2। আচ্ছা, এখানে আমাদের একটা এরর দিছে, বলছে এই টাইপের এরর দেখলে বুঝবা, যেখানে লম্বা লম্বা লাইন আসে সেটা বুঝবা যে কোনো একটা প্রবলেম আছে, সেটা হলো হাইট নাহলে উইথ একটা ওভারফ্লো হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো এখানে কি বলছে, হাইটটা কি হয়েছে, ওভারফ্লো। ওকে, তাহলে হাইটটা ওভারফ্লো হয়েছে, অ্যাক্সিস হাইটটা ওভারফ্লো হয়েছে, তার মানে আমরা এটাকে কি করতে পারি, একটা কলাম দিয়ে র্যাপ করব, দেন হলো এটাকে এক্সপ্যান্ডেড দিয়ে র্যাপ করব। তাইলে হবে কি,
সে ফিক্সড একটা হাইট পাওয়ার কথা, তারপরও পাচ্ছে না। দেখি কি সমস্যা। ওকে, আমরা কোডটা একবার চেক করি। ক্রস অ্যাক্সিস স্পেসিং আর ক্রস অ্যাক্সিস কাউন্ট, এই জিনিসগুলো আমরা দিই নাই। এই জিনিসগুলো আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিই। তাহলে এখানে ক্রস অ্যাক্সিস কাউন্টটা আছে। ওকে, ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের এইভাবে কাউন্ট প্রপার্টি আকারে দিতে হবে। ওই ওভারফ্লো ইস্যুটা সলভ হয়ে গেছে, কিন্তু এই আমরা কন্টেইনার দিছি, আসলে কন্টেইনারের চাইল্ডে আমরা দিতে মানে এই স্ট্যাগার্ড গ্রিড টাইল ডট কাউন্টের চাইল্ডে দিতে পারবো হলো ওই কন্টেইনার গুলাকে। তো সমস্যা নাই, আমরা এইভাবে এই জিনিসটাকে কপি করে নিই চিলড্রেনের সব জিনিসগুলাকে, দেন এখানে নিয়ে এসে এটা কাউন্টের ভিতরে চিলড্রেন কই গেল, এই যে চিলড্রেন, চিলড্রেনের ভিতরে যে কন্টেইনার গুলাকে নিয়েছিলাম তাদেরকে রিপ্লেস করে দিই এটা দিয়ে। দেন টাইলের জায়গায় টাইল নামে কি কোনো প্রপার্টি আমাদের আছে না? টাইল নামের কোনো কিছু আসলে আমাদের নাই। তার মানে ওই কন্টেইনার গুলো যেগুলো আমরা ওখানে নিয়েছিলাম সেই কন্টেইনার গুলো এখানে দিতে হবে। তো আমরা দিয়ে দিই হলো কালার, কালার্স ডট রেড, দেন আমরা এই যে এতটুকু অংশ কপি করব, কপি করে বাকিগুলাকেও দিয়ে দিব। ঠিক আছে, বাকিগুলাকেও দিয়ে দিই, দিয়ে দেখি যে আমাদের জিনিসটা আসলে ঠিক আছে কিনা। ওকে, দেন আমরা হট রিলোড দিলাম। এই তো আমাদের এই জিনিসটা চলে আসছে, এখন সবগুলোর কালার রেড আছে, তোমরা চাইলে এগুলো কালার আসলে চেঞ্জ করে দেখতে পারো। তারপরে এখানে কি বলছি যে মেইন অ্যাক্সিস স্পেসিং 4, ক্রস অ্যাক্সিস স্পেসিং 4, আর ক্রস ক্রস অ্যাক্সিস কাউন্ট কত 4। তার মানে হলো এখানে ক্রস অ্যাক্সিস কাউন্টে কয়টা কয়টা ইয়া থাকবে, 4টা। আসলে এই 4 আসলে নির্ধারণে কিভাবে, এই যে এই সাইজের ব্লক আছে না, সেম সাইজের ব্লক, এই পুরা উইডথটাকে জমি ভাগ করার মতো 4 ভাগে ভাগ হবে। দেন এখানে ইচ্ছা মতো যে কোনো সাইজের ও নিজে থেকে বসাই দিবে। ঠিক আছে, এটা একটু বড় দিল, এটা একটু বড় দিল। আমার কতগুলো আইটেম আছে তার উপর ভিত্তি করে আসলে ওই জিনিসটা করবে। যেমন আমি যদি এখানে একটা আইটেম বাড়ায় দিই, ঠিক আছে, আইটেম বাড়ায় দিই, আইটেম যদি আমরা আরেকটা বাড়ায় দিই, তাহলে কি হবে, এখানে ভুল হয়েছে একটু। একে আমরা একটু ব্যাক করি আগে, দেন জাস্ট এতটুকু কপি করব, আইটেম একটা বাড়ায় দিলাম, তাহলে আইটেমটা কিন্তু চেঞ্জ হলো। দেন আইটেমটা যদি আবার বাড়ায় দিই, তাহলে কি হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে। আর একটু বাড়ায় দিই, তাহলে এভাবে তো একটা একটা করে আইটেম অ্যাড হইতেই থাকবে। এবং এটা স্ক্রলেবলও হচ্ছে না কলামের কারণে। আচ্ছা, এক কাজ করা যায়, এখানে এটা থেকে রিমুভ করে দিয়ে দেখি একবার, ওভারফ্লো দেখাচ্ছে, দেন আমরা কলামটাকেও তাহলে রিমুভ করে দিই, দিয়ে হাইট ওভারফ্লো আর দেখাইলো না এবার, না হাইট ওভারফ্লো আর আমাদের দেখাইলো না। কিন্তু এর চিলড্রেনে এই জিনিসটাকে আসলে স্ক্রল করা যাচ্ছে না। তো স্ক্রল করার জন্য আমরা এটাকে র্যাপ করব হলো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, বাস আমাদের র্যাপ হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আমরা স্ক্রল করতে পারবো। ঠিক আছে, তো এই সিমিলার ওয়েতে এই জিনিসটার আরেকটা ইয়ে আছে, সেটা হলো মেসনরি গ্রিড ভিউ ডট কাউন্ট। এই মেসনরি গ্রিড ভিউ যদি দেই তাহলে জিনিসটা এইরকম হবে দেখতে। এবং কুইল্টেড যেটা আছে, কুইল্টেড সেটা মানে হলো প্রত্যেকটাই আসলে একটু একটা না একটা অকওয়ার্ড টাইপ নিয়ে থাকবেই। কুইল্টেড গ্রিড টাইল, এমন টাইপ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। তা আমরা এই জিনিসটা তো এই টাইল গুলো তো আসলে নর্মালি থাকে না, প্যাটার্ন এরকম, দেন আবার 2-1, তা আমরা এখানে অথবা বলে দিতে পারবো যে 2-2 তে এটা,
ওয়ান ওয়ানে এটা, ওয়ান ওয়ানে এটা, ওয়ান টু তে এটা, ডিফারেন্ট ডিফারেন্ট বলে দিতে পারবো। ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি আসলে এগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে, এগুলো আসলে আলাদা আলাদা ভাবে বোঝা একটু টাফ। কারণ নরমালি প্রথমে ইনিশিয়ালি আমরা শুরু দিকটাই দেখি, দেন আমাদের যদি কখনো ইউজে লাগে দেন আমরা ফার্দার জিনিসটা আসলে অ্যানালাইসিস করবো, চ্যাট জিপিটি করে জিনিসগুলো সলিউশন বাই করার ট্রাই করবো। ওকে।